আরে বাবা, দারুণ একটা খবর নিয়ে চলে এলাম। কলকাতা নাইট রাইডার কেকেআর তাদের টিমকে আরো জোরাল করার জন্য এবারের আইপিএল নিলামে যা কাণ্ড লড়িয়েছে তা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। জানেন তো, কেকেআর এইবার এমন একজনকে কিনে নিয়েছে যা নাকি আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হয়ে গেলেন। কি ভাবছো, কে সেই সুপারস্টার আর কে আর কেনই বা এত টাকা ঢাললো? এই পুরো খবরটা এমন মজার করে বলবো যা 5 বছরের বাচ্চাও হেসে ফেলবে আর কেকেআর ফ্যানদের জন্য আনন্দে নাচবে। তাই দেরি না, চটপট জেনে নাও পুরো ব্যাপারটাই। বন্ধুরা, প্রথমেই একটা কথা বলে দিই, যদি তুমি কলকাতা নাইট রাইডারের ফ্যান হয়ে থাকো, কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে দেরি না করে এই ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্টে লিখে দাও আমি কেকেআর। দেখবো তো আমরা কেকেআর আসলে ফ্যান কজন আছে। শুনো তাহলে, কেকেআর তাদের এবারের মিনি নিলামে প্রথমে যে খেলোয়াড়কে কিনেছে তার দাম শুনে তোমার মাথা ঘুরে যাবে। ইনি হলেন কামরেন গ্রিন। আগেবারের ও সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ছিলেন আমাদের এই মনে আছে মিচেল স্টার্ক, আর এবারের সেই রেকর্ড ভেঙে কামরেন গ্রিনকে কেকেআর নিয়ে এলো। ভাবছো কত টাকায়? 2 কোটি, 5-10 কোটি? আরে বাবা, একদম না। কেকেআর তাকে কিনেছে 25 কোটি 20 লাখ টাকার মতো, বিশাল টাকার পাহাড়ে। বাপ রে বাপ, এত টাকা! এ তো গেল টাকার কথা, কিন্তু কেকেআর নিল কারণটা খুবই সোজা। ক্যামেরন গ্রিন হলো ওয়ান ম্যান আর্মির মতো, অর্থাৎ সে একা হাতে অনেক কাজ করতে পারে। ওপেনিং ওকে দিয়ে ওপেনিংয়ের করানো যেতে পারে, মানে খেলার শুরুতেই সে ব্যাট হাতে ঝড় তুলতে পারে। টপ অর্ডার, আবার টপ অর্ডারেও সে খুব ভালো খেলতে পারে। ফিনিশার শুধু তাই নয়, ম্যাচের শেষে যখন তাড়াতাড়ি রান দরকার তখন সে ফিনিশ চটপট ও দিতে পারে। সে তো রীতিমতো সুপার ফিনিশার বোলিং। সবচেয়ে খুশির খবর হলো কামরেন গ্রিন নিজে বলেছেন যে তিনি বোলিং করার জন্য তৈরি থাকবেন। ভাবো একবার, একজন দুর্দান্ত ব্যাটার, আবার সে জোরে বোলিংও করতে পারেন। কেকেআরের জন্য এটা তো একদম সোনাই সোহাগা। সব মিলিয়ে টিম কেকেআরের জন্য এটা সব দিক থেকে একটা খুব ভালো খবর। আসলে সে জানে তো নিলামের সময় কেকেআর ফ্যানদের প্রথমে তো খুব খুশি হয়েছিল। কেন খুশি হচ্ছিল? কারণ কেকেআর টিমে একাই বিট করে যাচ্ছিল, মানে দাম বাড়িয়ে যাচ্ছিল, আর অন্য কোনো টিম খুব একটা ঝামেলা করছিল না। মানে মনে হচ্ছিল সহজেই আমরা গ্রিনকে পেয়ে যাব। কিন্তু হঠাৎ কি হলো, মাঝখানে চেন্নাই সুপার কিংস এসে একটু ঝামেলা পাকালো। তারা কেকেআরের সাথে পাল্লা দিয়ে দাম বাড়াতে শুরু করলো। তখন আমাদের কেকেআর ফ্যানদের হার্টবিট বেড়ে গিয়েছিল, মানে মনে হচ্ছিল হাত ছাড়া হয়ে যাবে না তো। কিন্তু আমাদের কেকেআর টিমও নাচ হাড় বাঁধা। তারা শেষ পর্যন্ত লড়াই করে এবং একটা ভালো টাকার বিট করে কামরেন গ্রিনকে নিজেদের টিমে নিয়ে এলো। একটা দারুণ জয়। তো কামরেন গ্রিনের পাশাপাশি কেকেআর টিম কিন্তু আরও 2জন প্লেয়ারকে কিনে ফেলেছে, যেমনটা নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান, উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান ফাইন এলেনকে 2 কোটি টাকা দিয়ে কেকেআর টিমে সামিল করেছে। আইপিএল 2026-এ কেকেআর টিমের জার্সিতে দেখা যাবে ফাইন এলেনকে। এরপরে শ্রীলঙ্কার ফাস্ট বোলার, ডেথ ওভারে যিনি স্পেশালিস্ট, তাকেও কেকেআর টিম 18 কোটি টাকায় আইপিএল 2026-এর জন্য কিনে ফেলেছে। তার রেটটা অনেকটা বেশি হয়ে গেছে, 18 কোটি টাকা। তাকে 10 থেকে 12 কোটির মধ্যে নিতে পারলে ভালো হতো, কিন্তু অন্য টিম ছাড়লে তো তাকে তো সিএসকে, দিল্লি এরা ধরে রাখছে। লখনৌ সুপার জায়ান্টস তাকে 18 কোটি 17 কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেছে। তাদের মোট পার্সই ছিল 16-17 কোটি, আর 17 কোটি চলে যাচ্ছে। তো বন্ধুরা, সব মিলিয়ে দেখলে কেকেআর একদম ভালো শপিং করেছে আইপিএল 2026-এর জন্য। এবার তোমরা আমাকে বলো তো, তোমরা কি ভাবছো? কেকেআর যে এত টাকা খরচ করে কামরেন গ্রিনকে কিনলো, এটা কি কেকেআরের জন্য একটা খুব ভালো সিদ্ধান্ত, নাকি তোমরা ভাবছো এত টাকা দেওয়াটা ঠিক হয়নি? এটা একটা ভুল সিদ্ধান্ত। তোমাদের মনে কি বলছে কমেন্ট বক্সে তোমরা মতামত লিখো। জানাতে ভুলবে না, যেন তোমাদের উত্তরের অপেক্ষা থাকলাম আমি। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করবা। নিজের ধ্যান রাখিও।